বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। তালাবদ্ধ কার্যালয়ে ১.৫ বছর পর পতাকা তুলে ঝুলানো হলো শেখ হাসিনার ছবি। প্রায় ১৮ মাস তালাবদ্ধ থাকার পর বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গায় আওয়ামী লীগের কার্যালয় একে একে খুলে দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ ১৮ মাস তালাবদ্ধ থাকার পর বরিশাল বানারীপাড়া উপজেলায় আওয়ামী লীগের কার্যক্রম নতুন করে শুরু হয়েছে। দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পাশাপাশি পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, কিশোরগঞ্জ সহ বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়গুলো খোলার চেষ্টা করছে। এরপর জানাবো, বিএনপির প্রার্থীকে হত্যাচেষ্টা মামলায় আসামি জামাত, এনসিপি সহ ২ শতাধিক। মৌলভীবাজারে জড়িতে নির্বাচনের আগে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে হত্যার উদ্দেশ্যে তার বাসা এবং নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ মামলার রেকর্ডের সত্যতা নিশ্চিত করেছে জুরি থানার ওসি মিনহাজ উদ্দিন। এদিকে কলকাতা আওয়ামী লীগের সাবেক এমপি জোহারুল ইসলামের মৃত্যু। টাঙ্গাইল ৮ বাসাইল সখীপুর আসনের সংসদ সদস্য, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জোহারুল ইসলাম মারা গেছেন। আজ দিবাগত রাতে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানাবো, সিলেটে পাথরবাহী ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত। সিলেটে পাথরবাহী ট্রাক চাপায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক নিহত হয়েছে। আজ বিকাল ৩টার দিকে জন্তাপুর দরবস্ত এলাকায় সিলেট তামাবিল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, আফগানিস্তানে পাকিস্তানের অপারেশন গজব লিল হক, নিহত ২৭৪। আফগানিস্তানে পাকিস্তানের অপারেশন গজব লিল হক এ পর্যন্ত ২৭৪ জন আফগান সদস্য নিহত হয়েছে। সেই সঙ্গে ৪০০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তর আইএসপিআর এর পক্ষ থেকে মুখপাত্র আহমেদ শরীফ খান নিশ্চিত করেছেন যে এই ঘটনায় তালেবান সহ আফগানিস্তানের অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে অপারেশন চালাতে বাধ্য হয়েছে পাকিস্তান, কারণ ফিতনাতুল হিন্দ পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে নতুন করে সেখানে অসংখ্য মানুষকে হত্যার যে ষড়যন্ত্র করছিল এবং অসংখ্য সেনা সদস্যদের মেরে ফেলছিল, সেখান থেকেই মূলত এই কার্যক্রম শুরু করে পাকিস্তানের পক্ষ থেকে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে কোনো সন্ত্রাসবাদকে কোনোভাবে ঠাঁই দেওয়া হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তালাবদ্ধ কার্যালয়ে ১.৫ বছর পর ঝুলানো হলো শেখ হাসিনার ছবি। ভিডিও ভাইরাল। প্রায় ১৮ মাস তালাবদ্ধ থাকা বরিশাল বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। তার পাশেই ঝুলানো হয়েছে শেখ মুজিবুর রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। আজ শহরের ফেরিঘাট সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে
সামনে জাতীয় পতাকা উত্তোলন ও ছবি ঝুলানো হয়েছে। এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পরে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। ছবি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে যে বাঁশের লাঠির সাহায্যে দুটি জাতীয় পতাকা এবং সেখানে সামনেই শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে দিয়েছে দলীয় নেতাকর্মীরা। তারা জানাচ্ছে যে দীর্ঘদিন ধরে আসলে নতুন করে এই কার্যক্রমগুলো তারা চালাতে পারছিল না, সেজন্য এতদিন ধরে তারা অপেক্ষা করেছে। আর বিএনপি যখনই নির্বাচনে দাঁড়িয়েছে এবং ভোট নেওয়ার চেষ্টা করেছে তখন থেকে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা কিন্তু সারা দেশ জুড়ে আবারও নতুন করে এই কার্যক্রম চালাতে শুরু করেছে। তারা নতুন করে নিজেদের মতো করে সবকিছু কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে এবং এই কার্যক্রমগুলোকে তারা বৈধতা দেওয়ার জন্য এই ধরনের কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করেছে। আওয়ামী লীগের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমনটাই জানিয়েছে সরকার। তবে এখন পর্যন্ত দৃশ্যমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা দেখতে পাওয়া যায়নি। সারা দেশ জুড়ে অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের এই অফিস খুলে তারপর তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাবার চেষ্টা শুরু করেছে। চেষ্টাগুলো তারা অব্যাহত রাখবে এমনটাই জানিয়েছে। বিএনপি প্রার্থীকে হত্যাচেষ্টা মামলায় আসামি জামাতের প্রার্থীসহ 2 শতাধিক। মৌলভীবাজারের জুড়িতে নির্বাচনের আগে বিএনপির প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ মিঠুকে হত্যার উদ্দেশ্যে তার বাসা এবং নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে মামলার রেকর্ডের সত্যতা পেয়েছে এবং এই মামলার বিষয়গুলো সামনে এনে তারপর এগুলো নিয়ে নতুন করে আবারও তদন্ত শুরু করবে বিএনপির নেতৃত্ববৃন্দরা। এতে আসামি করা হয়েছে জামাত ও এনসিপির অসংখ্য নেতাকর্মীদের। তার উদ্দেশ্যই হচ্ছে যে এখন জামাত ও এনসিপির নেতাকর্মীদেরকে দমনপীড়ন করার জন্য তারা এই কার্যক্রমগুলো হাতে নিয়েছে এবং নতুন করে সব বিষয়গুলো সামনে আনার চেষ্টা করছে। নতুন করে দেশজুড়ে অরাজক পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে তারা নতুন করে আবার বাংলাদেশে একটি অশান্তিমূলক কার্যক্রম চালিয়ে যেতে চায়। সেজন্য তারা এই কার্যক্রমগুলোকে এভাবেই হাতে নিয়েছে এবং সারা দেশ জুড়ে নতুন করে আবার এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে মূলত বিএনপি আবার নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে এমনটাই জানিয়েছে এনসিপি ও অন্যান্য জোটের নেতাকর্মীরা। তারা বলছে যে বিএনপি সারা দেশ জুড়ে তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং নতুন করে আবার তারা এই কার্যক্রমগুলো চালিয়ে একরকম দেশের অভ্যন্তরে নানাবিধ সমস্যা তৈরি করতে চায় এবং জামাত ইসলামকে আওয়ামী লীগের মতোই দমনপীড়নের মধ্য দিয়ে তারা নিয়ে যেতে চাচ্ছে এমনটাই জানিয়েছে তারা। তবে মূল বিষয়গুলো আসলে কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। কলকাতা আওয়ামী লীগের সাবেক এমপি জহারুল ইসলামের মৃত্যু। টাঙ্গাইল ৮ বাসাইল সখীপুর আসনে সাবেক সংসদ সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহারুল ইসলাম মারা গেছেন। আজ দিবাগত রাতে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি হসপিটালে তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ভারতে পলাতক রয়েছেন। ৫ আগস্টের পর থেকে যখন থেকেই আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে তখন থেকে তিনি ভারতে পলাতক অবস্থায় রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ভারতে পলাতক থেকে আওয়ামী লীগের কার্যক্রম ভারতে বসেই পরিচালনার চেষ্টা করছিলেন। অবশেষে তার মৃত্যুর সংবাদটি সামনে এসেছে। তার মৃত্যুর ঘটনায় অনেকেই দুঃখ প্রকাশ করেছে, অনেকে আবার বলেছে আওয়ামী লীগের একজন ফ্যাসিস্টের মৃত্যু হয়ে খুবই ভালো লাগছে। মূল বিষয়টি গতকাল হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে তারপর হসপিটালে ভর্তি হন এবং অবশেষে তার মৃত্যু হয়ে গেছে। তার মৃত্যুর এই সংবাদটি বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, যেটা আওয়ামী লীগ তার ভেরিফাইড ফেসবুক পেজের মধ্য দিয়েও জনগণকে বিষয়টি জানিয়েছে যে তাদের এই বর্ষীয় নেতার মৃত্যু হয়ে গেছে। তার মৃত্যুতে আওয়ামী লীগের মধ্যে অনেক শোকের ছায়া নেমে এসেছে। তার মতো একজন নেতৃত্ব এই মুহূর্তে আওয়ামী লীগের অনেক বেশি প্রয়োজন ছিল, কিন্তু হঠাৎ করে তার মৃত্যু হয়ে যায়। বিষয়গুলো আসলে আওয়ামী লীগের জন্য একরকম দুঃসংবাদই বলতে হয়। তা না হলে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা মূলত নতুন করে আবার এই সংকটগুলো তৈরি হওয়ার মধ্য দিয়ে যাচ্ছে।
সিলেটে পাথরবাহী ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত। সিলেটে পাথরবাহী ট্রাক চাপায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক নিহত হয়েছে আজ বিকাল ৩টার দিকে জৈন্তাপুর দরবস্ত এলাকায় সিলেট তামাবিল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পরে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ওই কর্মকর্তার মৃত্যু হয়। নিহত পুলিশ কর্মকর্তার নাম আতিকুর রহমান। তিনি জৈন্তাপুর মডেল থানায় কর্মরত। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সেই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্ত কাজে মোটরসাইকেলে যাচ্ছিলেন আতিকুর রহমানের সময় তামাবিল পাথরভাই একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের সদস্যরা বদ্ধপরিকর। পুলিশের সদস্যদের পক্ষ থেকে ইতিমধ্যেই এই মামলাটি নিয়ে কাজ শুরু করা হয়েছে। বলা হচ্ছে যে ঘাতক ট্রাক চালক ইচ্ছাকৃতভাবেই চাপা দিয়েছে পুলিশের ওই কর্মকর্তাকে। যদি ইচ্ছা করত তাহলে তারা চাপা না দিয়েও তাকে বেঁচে থাকার সুযোগ করে দিতে পারত, কিন্তু এই ধরনের তাদের খামখেয়ালিপনার মধ্য দিয়ে যেভাবে রাস্তাঘাট দিয়ে তারা এই বাহনগুলো চালিয়ে বেড়াচ্ছে, এতে করে দেশের জনতা নতুন করে আবারও বিভ্রান্তের মধ্যে পড়তে পারে বলে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তাই এখন পুলিশের সদস্যরা এসব বিষয়গুলোকে নিয়ে খুবই আন্তরিকতার সহিত তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং তারা চায় যে এই ঘটনাগুলোর যেন পুঙ্খানুপুঙ্খ বিচার ওই পুলিশ কর্মকর্তার পরিবারের পক্ষ থেকে পায়, সেই ব্যবস্থা করাই মূলত তাদের প্রধান উদ্দেশ্য।